আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। বাংলা সাহিত্য পাঠটা শেষ হলো। এখন গ্রামার পাঠটা শুরু করব। তো কয়েকদিন আগে গ্রামারের অনেকগুলো টপিক কিন্তু পড়ছিলাম। সমাস আর পদ বাদে। তার সাথে বানানটাও দেখা হয়নি। তো এই ৩ টা টপিক এখন পড়ব। তার সাথে পড়ব মুখস্থ পাঠগুলো। যেহেতু মুখস্থ পাঠগুলো মোটামুটি বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে। আর যেগুলো পড়ছি কিছুদিন আগে এগুলো এখন পড়ব না। ঈদের পরে যখন মডেল টেস্ট শুরু করব তখন পুরো সিলেবাসটা একটা রিভিশন দিব। তো এখন মুখস্থ পাঠগুলো শুরু করব। আজকে শুরু করব পরিভাষা দিয়ে। পরিভাষা পড়ার পরে তারপরে পর্যায়ক্রমে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বাক্য সংকোচন এই অধ্যায়গুলা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখন শুরু করব হচ্ছে পরিভাষা দিয়ে। বিসিএস এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পরিভাষা। প্রায় প্রতিবারই একটা করে প্রশ্ন থাকে পরিভাষা থেকে। এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রায় ৩০০ র মতো পরিভাষা আছে। তারপরে প্রিভিয়াস কোশ্চেন আছে প্রায় ২৮৯ টার মতো। সবগুলোই ভালো করে দেখছি যাতে করে যদি এই চ্যাপ্টারের মধ্য থেকে আসে যেন অ্যান্সারটা করতে পারি। তবে এই চ্যাপ্টারের সবচেয়ে বড় একটা অসুবিধা হচ্ছে যে মাঝে, মাঝে প্রশ্নটা কমন পড়তে চায় না। তবে যদি কমন নেওয়াই লাগে তাহলে হায়াত মাহমুদের ভাষা শিক্ষা বইটা আছে, ওখান থেকে যদি পরিভাষাটা পড়া যায় তাহলে কমন পড়ার সম্ভাবনা 99% এর মতো। এখান থেকে কমন না পড়লে ওখান থেকে কমন পড়ে যায়। তো ১ নাম্বারের জন্য আসলে এখানে প্লাস ওখানে এটা একটু বেশি পড়া হয়ে যায়। তো এখান থেকে পড়ে নিলাম। যদি এখান থেকে আসে তাহলে যেন অ্যান্সারটা করতে পারি। তারপরে পড়লাম হচ্ছে বাগধারা। এখানে বাগধারা চ্যাপ্টার ওয়াইজ পড়ছি প্লাস প্রিভিয়াসগুলো পড়ছি। তবে প্রিভিয়াসগুলো একটু বেশি করে পড়ছি কারণ চ্যাপ্টার ওয়াইজ এখানে অনেকগুলো বাগধারা দেওয়া আছে। সরিয় থেকে ও পর্যন্ত এখানে, তারপরে ক থেকে শুরু করে আবার সবগুলোই। তো বেশি, বেশি চেষ্টা করছি প্রিভিয়াসগুলো যেন মনে থাকে। আর ক থেকে শেষ পর্যন্ত যে বাগধারাগুলো আছে এগুলো ছোট, ছোট পার্ট করে দেওয়া আছে। এই বইটাতে এইটাই একটু ভালো লাগছিল। তো এই ছোট, ছোট পার্টগুলো ভালো করে একটু দেখার চেষ্টা করছি। যদিও ওই বিষয়গুলো কিন্তু খুব বেশি একটা মনে নেই। তবে চেষ্টা করছি প্রিভিয়াসগুলো যেন মনে থাকে। কারণ এই চ্যাপ্টারের মধ্যে প্রিভিয়াসই প্রায় ৫০০ টার মতো আছে। যদি ৪৫০ থেকে ৫০০ র মতো। যদি এই প্রিভিয়াস ৪৫০ থেকে ৫০০ র মতো মনে রাখতে পারি, তাহলেই কিন্তু এখান থেকে যে ১ নাম্বার বা ২ নাম্বার আসে এটা কমন পড়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। তো তারপরেও বিসিএস এ একটু কম আসলেও ব্যাংক বা প্রাইমারিতে যদি ইউনিক টাইপের কোনো প্রশ্ন করে তাহলে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ থেকে কমন পড়ার সম্ভাবনা প্রচুর। আর এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যদি চ্যাপ্টারগুলো একবার খুব ভালো করে রিডিং পড়া যায়। ১-২ বার যদি ভালো করে রিডিং পড়া যায় তাহলে কিন্তু প্রশ্নটার নিচের অ্যান্সারগুলো থেকেও কিন্তু বের করা যায়। এই একটা সুবিধা হলো বাগধারাটাতে। বিপরীত শব্দ সবচেয়ে কঠিন মনে হয়েছে এই চ্যাপ্টারটা পড়ার সময়। এখানে চ্যাপ্টার ওয়াইজ যে বিপরীত শব্দগুলো দেওয়া আছে অনেকগুলোতে দাগ দিয়ে রাখছি। এগুলো একটু বারবার করে পড়ার চেষ্টা করছি। কিছু জিনিস সহজ আছে তবে ওভারঅল কিন্তু চ্যাপ্টারটা কঠিনই লাগছে। সমার্থক শব্দ এত কঠিন মনে হয় না যতটা বিপরীত শব্দ মনে হয়। তো এইখানে এই চ্যাপ্টারটাতে কিন্তু অনেক বেশি সময়ও দিছি। তারপরেও এখানে একটু ল্যাকিংস এখনো আছে। তো তারপরেও এখানে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্নও আছে প্রায় ২৯৬ টা। এগুলো একটু হাত দিয়ে অ্যান্সারগুলো চেপে ধরে, ধরে ট্রাই করছি পড়ার যে আসলে কতটুকু পারা যাচ্ছে, কতটুকু যাচ্ছে না। তো অনেকগুলো প্রশ্নের মধ্যে সমস্যা মনে হয়েছে। বিপরীত শব্দটা ওভারঅল পড়াশোনা করে যেটা মনে হলো যে আসলে এটাতে আরো একটু বেশি প্রিপারেশন নিতে হবে। নাহলে বিপরীত শব্দ থেকে অ্যান্সার করাটা একটু রিস্কি হয়ে যাবে। তো আজকে পড়াশোনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।